ভুয়ো নথি দেখিয়ে সরকারি গুদাম থেকে রেশনের চাল আত্মসাৎ করার বড় ধরনের দুর্নীতি। 7 অভিযুক্তের বিরুদ্ধে আনন্দবাজার থানায় মামলা হয় কাঞ্চনপুর মহকুমা শাসকের লিখিত অভিযোগের ভিত্তিতে। অভিযোগ, কয়েক মাস ধরেই আনন্দবাজার সরকারি গুদাম থেকে রেশনের চাল তোলা হচ্ছে ভুয়ো নথি দেখিয়ে। এই জালিয়াতি প্রকাশ্যে আসার পর মহকুমা শাসক একটি টিম গড়ে দেন তদন্তের জন্য। এতেই পুরো ঘটনা বেরিয়ে আসে। কাঞ্চনপুর মহকুমা শাসক জানান, সরকারি রেশনে চাল আত্মসাতের অভিযোগে সন্দেহের তালিকায় থাকা 5 জন রেশন ডিলার সহ 7 জনকে সাসপেন্ড করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন স্টোর কিপার প্রণয় মাসা, চিফ ফুড ইন্সপেক্টর গুণরাম মলসুম এবং 5 জন রেশন ডিলার। মহকুমা শাসকের লিখিত অভিযোগের ভিত্তিতে আনন্দবাজার থানায় এই 7 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্তে উঠে এসেছে, জাল নথি ব্যবহার করে প্রায় 145 মেট্রিক টন সরকারি রেশনের চাল অবৈধভাবে তুলে নেওয়া হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 45 লক্ষ টাকা। তিনি জানান, মামলা করার পর পুলিশি তদন্ত চলছে। যারা আমাদের সন্দেহের তালিকায় ছিলেন প্রত্যেকেই সাসপেন্ডেড। আমার যে 5 জন ডিলার যারা চালটা লিফট করেছে ওদেরকে সাসপেন্ড করা হয়েছে এবং নিয়ারেস্ট যে ডিলার আছে ওদের সঙ্গে ট্যাগ করে দেওয়া হয়েছে যাতে কনজিউমারদের কোনো অসুবিধা না হয়। আমাদের যে স্টোর কিপার ছিলেন প্রণয় মাসা, উনি সাসপেন্ডেড। গুণরাম মলসুম অলরেডি সাসপেন্ডেড। তো এবং ওদের প্রত্যেকের বিষয়ে আমরা এফআইআরও করেছি। এখন পুলিশি তদন্ত চলছে।